দিলীপবাবু তো পয়েন্ট করে করে বলেছেন, তো বিজেপির নেতাদের তো এবার সেই পয়েন্ট ধরে ধরে উত্তর দিতে তো দেখছি সব খাবি খাচ্ছে, সব ব্যক্তিগত আক্রমণে চলে যাচ্ছে দিলীপবাবুকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সৌজন্য দেখানো হয়েছে, দিলীপবাবু সেই সৌজন্য দেখিয়েছেন। তো সেই সৌজন্যের চোটে যে বিজেপিটার মাঝখান দিয়ে একটা লঙ্কাকাণ্ড হচ্ছে, তো সে তো বিজেপির রাজনৈতিক দেউলিয়া, না হলে এই কাণ্ড করে। এরা বলছে হিন্দু, এরা বলছে সনাতনী, তিনি মন্দির দর্শন করে পুজো দিয়েছেন বলে তাকে আক্রমণ করা হচ্ছে, এবং যারা আক্রমণ করছে তারাই অধিকাংশ হচ্ছে দল বদলু, তারা সবে গিয়েছে। তো এগুলো দেখলে আমরা বিস্মিত হয়ে যাচ্ছি যে ভগবানকে নিয়ে এই রাজনীতি কেন। দেখুন, এখানে দীঘায় জগন্নাথ দেবের মন্দির খুব সুন্দরভাবে উদ্বোধন পর্ব হয়ে গিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় একটা অসাধারণ স্থাপত্য, অসাধারণ একটি আধ্যাত্মিকতা, গবেষণা চর্চার কেন্দ্র, মন্দির, আরাধনার জায়গা, একদিকে সমুদ্র, অন্যদিকে মন্দির, সব মিলিয়ে প্রভুর আশীর্বাদে অত্যন্ত সুষ্ঠুভাবে, এবং কাল বিকেলের পর থেকে যখন মূল ফটক খুলে দেওয়া হয়েছে, জনসমুদ্র, যেটা আমরা সপ্তমী, অষ্টমী, নবমী, আমরা যে কলকাতার রাজপথে যে সমস্ত বড় বড় পুজোয় যে জনসমাগম দেখি, এটা এত বড় জায়গা, ওরম 5-6টা বড় পুজোর জনসমাগম মেলালে যে ছবি, সেটা এখানে দেখা গেল। এলাকাবাসী উজাড় করে বেরিয়েছেন, চারপাশের মানুষ আসছেন, এবং এটা প্রথম দিনেই ইঙ্গিত দিচ্ছে যে এখানে দর্শনার্থী, ভক্ত এবং পর্যটক সব মিলে দীঘার অর্থনীতি, পর্যটন, হোটেল শিল্প, রেস্টুরেন্ট শিল্প, হস্তশিল্প, পরিবহন শিল্প, সব মিলিয়ে একটা বিরাট অর্থনৈতিক উন্নতির মুখে দাঁড়িয়ে রয়েছে দীঘা, যেটা একটা আন্তর্জাতিক ট্যুরিস্ট স্পট, একটা ডেস্টিনেশন হতে চলেছে। বলছি, দিলীপ ঘোষ আজকে বলছেন যে সুকান্ত মজুমদার তাকে যে আক্রমণ করেছিল, যে দলের এটা আর কি এন্ডোর্স করছেন। উনি বলছেন দল তো কোনো হুইপ দেয়নি, পার্টিতে এটা হয় না, কাশীর মন্দির, অযোধ্যায় সবাই যেতে পারলে এখানে আসতে পারবে না। দিলীপ ঘোষ এই ধরনের রাজনীতি করে। দেখুন, দিলীপ ঘোষ তিনি অন্য দলের নেতা, বিজেপির নেতা, তার সঙ্গে আমাদের রাজনৈতিক লাইনগত মতপার্থক্য নিশ্চয়ই আছে, কিন্তু এখানে প্রভু জগন্নাথ দেবের মন্দির, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সৌজন্য দেখিয়ে অন্য দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ করেছেন, তো তেমনি দিলীপবাবু সেই আমন্ত্রণ গ্রহণ করে সস্ত্রীক এসে তিনিও সৌজন্যের পরিচয় দিয়েছেন, এবং তাতেই এই সংকীর্ণ মনা, এই ভেদাভেদের রাজনীতি যাদের হচ্ছে একমাত্র কাজ, এই বিজেপির কিছু নেতা, তাদের একদম জ্বলে গেল, পুড়ে গেল। দিলীপবাবু একটা বিয়ে করে ওদের শুয়ে দিয়ে গেছিলেন, আবার এই প্রভুকে দর্শন করে একেবারে সমাপ্ত করে দিয়ে গেছেন। তো এখন তারা নিজেদের মধ্যে এসব বলছেন, দিলীপবাবুকে আক্রমণ করছেন। আমি দেখুন, ওটা 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 অন্য দল, দিলীপবাবু যা বলেছেন তার নিজের দলের কিছু লোক তাকে আক্রমণ করেছিল, তাদের তিনি উত্তর দিয়েছেন, এবং ওদের দলের ভেতরের ব্যাপারে নিশ্চয়ই সেভাবে আমাদের কথা বলার কোনো জায়গা নেই। কিন্তু কিছু কথা, সেগুলো তো আমরা সবাই বলে এসেছি যে যারা তৃণমূল কংগ্রেসে ছিল, তৃণমূল কংগ্রেসের সম্মান পেয়েছে, ক্ষমতা পেয়েছে, দায়িত্ব পেয়েছে, তারাই হঠাৎ ওখানে গিয়ে হঠাৎ হিন্দু, সনাতনী এইসব কথাবার্তা বলছেন। দিলীপবাবু তো সেগুলোই বলেছেন। দিলীপবাবু তো দেখলাম বললেন যে আমি এত বছর ধরে করছি, যারা এসছে তারা নিজেদের স্বার্থে এসছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য হয়ে যারা সমস্ত কিছু পেয়েছে তারাই নিজেদের স্বার্থে এসছে, এগুলো তো দিলীপবাবু বলছিলেন। আর তার সঙ্গে দিলীপবাবুকে যারা আক্রমণ করেছেন, দিলীপবাবু তার উত্তর দিয়েছেন। এটা সম্পূর্ণভাবে তাদের দলের ব্যাপার, কিন্তু দিলীপবাবুর কথার মধ্যে তো সাধারণ আমাদের পর্যবেক্ষক হিসেবে, রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে এই ইস্যুতে কোনো অসঙ্গতি বা অযুক্তি বলে মনে হয়নি। সৌমিত্র খা তীব্র ভাষায় আক্রমণ করেছে দিলীপ ঘোষকে, যে আদর্শবান পুরুষেরা লক্ষাধিক ভূমিকা। দিলীপ ঘোষ পাল্টা বলেছে উনি তো তৃণমূলের উচ্ছিষ্ট খেয়ে থাকতেন এক সময়, উনি তার আরো অনেক কিছু ব্যক্তিগত আক্রমণ করেছেন। দেখুন, যারা যারা আক্রমণ করেছেন দিলীপবাবুকে, দিলীপবাবু যা দেখলাম তাতে উনি তাদের প্রত্যেককে নাম না করে ধরে ধরে তারা যা যা বলেছেন তার প্রত্যেকটা পয়েন্টে উত্তর দিয়েছেন। দিলীপবাবুর সঙ্গে আমি আবারও বলছি, দিলীপবাবুর সঙ্গে আমাদের রাজনৈতিক মতাদর্শগত একটা বৈপরীত্য আছে, তাদের সঙ্গে রাজনীতি, তার সঙ্গে আমাদের লড়াই চলবে। কিন্তু প্রভু জগন্নাথ দেবের মূর্তি
মন্দির, তার শিলান্যাস পর্বেও সঙ্গে যারা ছিলেন তারা হঠাৎ অতি বিপ্লবী সেজে অন্যদিকে করছেন। দিলীপবাবু সেটা করেননি। দিলীপবাবু সরাসরি এখানে এসছেন এবং দিলীপবাবু তো পয়েন্ট করে করে বলেছেন। তো বিজেপির নেতাদের তো এবার সেই পয়েন্ট ধরে ধরে উত্তর দিতে তো দেখছি সব খাবি খাচ্ছে, সব ব্যক্তিগত আক্রমণে চলে যাচ্ছে দিলীপবাবু। উনি বলছেন যে শুভেন্দু অধিকারী আমাকে আমন্ত্রণ শুভজিৎ একটু পেছনে জানায়নি, এখানে আমন্ত্রণ জানিয়েছেন দিলীপবাবুকে কে আমন্ত্রণ জানাননি, আর আমাদের এদিক থেকে সৌজন্য রাজ্য সরকার বা হিডকো তারা আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে ভগবানের মন্দিরে দিলীপবাবু এসছেন। তো দিলীপবাবু তো সরকারের পক্ষ বা এই যারা মন্দিরের উদ্যোক্তা তাদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সৌজন্য দেখানো হয়েছে, দিলীপবাবু সেই সৌজন্য দেখিয়েছেন। তো সেই সৌজন্যের চোটে যে বিজেপিটার মাঝখান দিয়ে একটা লঙ্কাকাণ্ড হচ্ছে, তো সে তো বিজেপির রাজনৈতিক দেউলিয়া, না হলে এই কাণ্ড করে। এরা বলছে হিন্দু, এরা বলছে সনাতনী, আর তাদের একজন নেতা যিনি সারা জীবন এই আরএসএস, হিন্দুত্ব, বিজেপি এসব করেছেন, আমাদের সঙ্গেই তার রাজনৈতিক মত পার্থক্য, তিনি মন্দির দর্শন করে পুজো দিয়েছেন বলে তাকে আক্রমণ করা হচ্ছে। এবং যারা আক্রমণ করছে তারাই অধিকাংশ হচ্ছে দল বদলু, তারা সবে গিয়েছে। তো এগুলো দেখলে আমরা বিস্মিত হয়ে যাচ্ছি যে ভগবানকে নিয়ে রাজনীতি কেন। তথাগত রায় আজকে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন দিলীপ ঘোষের ন্যূনতম শিক্ষাটুকু ছিল না, তাকে রাজ্য সভাপতির মতন জায়গায় আসীন করাটা দিলীপ ভুল ঘোষ আফটার তপন শিকদার, আমি একজন সাংবাদিক হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে বলছি, দিলীপ বাবুর সঙ্গে তার রাজনৈতিক লাইন নিয়ে আমার মতবিরোধ ছিল, আছে এবং থাকবে। কিন্তু দিলীপ ঘোষ আফটার তপন শিকদার সব থেকে রাজ্য বিজেপি সভাপতি হিসেবে সফল এবং বিজেপি কর্মীদের কাছে গ্রহণযোগ্য। তাকে আঙুল তোলার অধিকার ওই বিজেপির মধ্যে কজনের আছে? আজকে এইসব ফেসবুক, টুইটার হাতে এইসব আছে বলে এই কিছু কিছু নেতা এইসব পোস্ট করলে ভেসে থাকার চেষ্টা করেন। দিলীপ ঘোষকে আক্রমণ করলেও যে খবর হওয়া যায় সেটাই বিজেপির কিছু প্রাক্তন সভাপতি জানেন। উনি বলছেন আমার ব্যক্তিগতভাবে কেউ শত্রু নয়, মমতা বন্দ্যোপাধ্যায় শত্রু নয়, তৃণমূলের কেউ আমার ব্যক্তিগতভাবে শত্রু নয়, আর সৌজন্যের সাথে আমি তো আবার আমরাও তাই বলছি তো, যে ব্যক্তিগতভাবে কেন শত্রুতা থাকবে? ব্যক্তিগত শত্রুতার তো জায়গা নয়। রাজনৈতিক মতবিরোধ, রাজনৈতিক লড়াই, রাজনৈতিক মতপার্থক্য, সেখানে যদি ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগত কুরুচিকর আক্রমণ, ব্যক্তিগত শত্রুতা এসে যায়, তাহলে তো সমাজের বেসিক কাঠামোটায় হাত পড়ে যাবে। এই জায়গাটাতে মমতা বন্দ্যোপাধ্যায়ও ব্যক্তিগত সৌজন্য সবসময় গুরুত্ব দেন। আবার দিলীপবাবু সেই সৌজন্যেই তিনি মহাপ্রভুর কাছে এসছেন, জয় জগন্নাথ বলেছেন, খুব ভালো লাগলো। মন্দিরে দিলীপদা তো সাষ্টাঙ্গে প্রণাম করলেন এবং একেবারে প্রভু জগন্নাথ দেবের সামনে আবার বৌদিকে সুন্দর করে মালা পরিয়ে দিলেন, আবার বৌদি প্রণাম করলেন দিলীপবাবুকে। এটা তো ভগবানের কাছে মানুষের একটা প্রার্থনা বা ভগবানের সঙ্গে একটা